ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বহুদিনের। নানা চড়াই উতরাই পেরিয়ে এই দ্বন্দ্ব আজ দাঁড়িয়ে আছে সংলাপ নয়তো সংঘাতের মুখে। একটু পিছনে ফিরে তাকালে দুই রাষ্ট্রের সংকটের মূল কারণ হিসেবে চলে আসে পারমাণবিক কার্যক্রমের নাম। মূলত ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতাই যুক্তরাষ্ট্রের যত মাথা ব্যথার কারণ। আর এই পারমাণবিক কার্যক্রম থামাতেই যুক্তরাষ্ট্র ও ইরানের রেষারেষি শুরু। যুক্তরাষ্ট্র নানা আয়োজনে ইরানকে থামানোর কোনো কমতি রাখেনি। এদিকে ইরানও থেমে থাকেনি কোনো বাধাতেই। ফলে একে একে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে বোমা হামলার হুমকি পর্যন্ত। হুমকি ধামকিতে ইরানও থেমে থাকেনি। ক্রমাগত তাদের সক্ষমতার স্তর বাড়িয়ে রূঢ় জবাব দিয়েছে মার্কিনীদের। তবে হঠাৎ করে গল্পের মাত্রাই বদলে দেয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একটি শ্বাসরুদ্ধকর ঘোষণা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA জানায়, বহুল আকাঙ্ক্ষিত পারমাণবিক বোমা থেকে আর দূরে নেই ইরান। 6টি বোমা তৈরির সক্ষমতা ইতোমধ্যেই অর্জন করেছে খামেনির দেশ। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদনে সম্প্রতি দেখা গেছে, গত ডিসেম্বরে ইরানের ইউরেনিয়াম মজুদে নাটকীয় গতি বাড়ানোর ঘোষণার পর থেকে দেশটির ইউরেনিয়ামের মজুদ প্রায় পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া অমীমাংসিত বিষয়গুলো সমাধানেও কোনো অগ্রগতি হয়নি। ইরানের 60% পর্যন্ত ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পশ্চিমা শক্তিগুলোর জন্য বহু দিনের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য, এত উচ্চ হারে ইউরেনিয়াম মজুদ করার কোনো বেসামরিক যৌক্তিকতা ইরানের নেই। যদিও ইরান বরাবরই বলে এসেছে তারা শুধুমাত্র শান্তিপূর্ণ পরমাণু শক্তি চায়। এমন তথ্যে স্বভাবতই যুক্তরাষ্ট্রের ঘুম উড়ে যায়। ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনে ভরসা রাখতে পারছে না মোড়ল শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের আধিপত্যে ন্যূনতম ভাগ দিতে রাজি নয় মার্কিনীরা। তাই তো একযোগে তেহরানকে থামাতে নানা ষড়যন্ত্রের জাল বোনা হয় পশ্চিমে। তাতে নিষেধাজ্ঞা থেকে শুরু করে বোমা হামলার হুমকি যেন কিছুই বাকি নেই। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে দেরি হয়ে গেছে। এখন আর ইরানকে থামানো মুখের কথা নয়। সংস্থাটির দাবি, ইরানের কর্মকাণ্ডের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য কূটনীতির সময় ফুরিয়ে আসছে। সদস্য দেশগুলোর কাছে IAEA এর পাঠানো দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, অঘোষিত স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের ব্যাখ্যাবিহীন উপস্থিতি সহ ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানে বাস্তব কোনো উন্নতি হয়নি। IAEA বলছে, পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ ইরান উচ্চমানের পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ও সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। সংস্থাটির দুটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাসে দেশটির ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 92.5 কিলোগ্রাম থেকে বেড়ে 274.8 কিলোগ্রামে দাঁড়িয়েছে। IAEA এর মানদণ্ড অনুযায়ী 6টি পরমাণু বোমার জন্য তাত্ত্বিকভাবে এটুকু ইউরেনিয়াম যথেষ্ট। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। আধিপত্যের লড়াইয়ে যুক্তরাষ্ট্র হুমকির মুখে দাঁড় করিয়ে বারবার ইরানকে আলোচনায় ডাকলেও ইরানের শীর্ষ নেতারা একে একে প্রত্যাখ্যান করে সে প্রস্তাব। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দেখলেন মুখের কথায় চিরে ভিচ্ছে না, তখন কলম ধরেন তিনি। আলোচনার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে লেখেন এক চিঠি। তবে যেন শনির দশা চলছে মার্কিন এই নেতার। এবারেও খুব বাজেভাবে তাকে প্রত্যাখ্যান করে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যদি আমেরিকা ও তাদের মিত্ররা ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে প্রতিশোধ নিশ্চিত এবং পরাজিত হবে তারা। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন যে তারা আলোচনার জন্য প্রস্তুত। এটি বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার একটি কৌশল। আমেরিকার সঙ্গে আলোচনা নিষেধাজ্ঞা অপসারণ করবে না, বরং তার চাপ আরো বাড়াবে। ইরান কয়েক বছর ধরে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সেই চুক্তি ছিঁড়ে ফেলেছেন। যখন আমরা জানি যে তারা আলোচনার প্রতিশ্রুতি রাখে না, তখন এমন আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, তাহলে আমেরিকা আমাদের থামাতে পারত না। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, এই ধরনের আলোচনা কেবলই প্রহসন।
এ বিষয়ে ইরানের আরেক শীর্ষ কূটনীতিক ইরানের কৌশলগত সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজি বলেন, আজ আমরা মার্কিন প্রশাসনের আচরণে যা দেখছি তা মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা যুদ্ধ অথবা আলোচনা নীতিকে সামনে রেখে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দিচ্ছে। মার্কিন কর্মকর্তারা এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংকেত দিচ্ছেন। সম্প্রতি ট্রাম্প ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন যা আমেরিকান ও আঞ্চলিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এটি ইরানে বিভ্রান্তি, মিথ্যা আশাবাদ এবং বিভাজন তৈরির কৌশলের অংশ। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ট্রাম্প সত্যি তেহরান ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নত করতে চান, যা সত্যি নয়। তাহলে মার্কিন কৌশলের প্রকৃত উদ্দেশ্য কি? এটি মূলত তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির ছায়ায় ইরানকে আলোচনায় টেনে আনার চেষ্টা। এ সময় তিনি সতর্ক করে বলেন, এই ধরনের আলোচনা সুস্পষ্ট নীতির অভাবে বিশ্বাসযোগ্য নয় এবং অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এদের ওপর নির্ভর করা যায় না। এই কৌশলের ফলাফল একতরফাভাবে নিজেদের ওপর শর্ত চাপিয়ে দেয়া এবং ভয়ভীতির পরিবেশ তৈরি ছাড়া কিছুই নয়। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই সুরে বলেন, আমাদের শত্রুরা ভালোভাবেই জানে যে আমাদের ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসনের কি পরিণতি হতে পারে। আমাদের প্রস্তুতি প্রতিরোধ হিসেবে কাজ করছে, যা নিশ্চিত করে যে কেউ ইরানের সীমান্ত লঙ্ঘন করার ক্ষমতা বা সাহস রাখে না। আমাদের প্রতিপক্ষরা সম্পূর্ণভাবে সচেতন যে আমাদের সশস্ত্র বাহিনী, জরুরি পরিষেবা এবং সরকার কতটা সক্ষম ও প্রস্তুত। এই প্রস্তুতিই আমাদের সুরক্ষা ও শক্তি যোগায় এবং যে কোনো সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধ করে। এ সময় আব্বাস আরাকচি আলোচনা কিংবা সমঝোতার বিষয়ে বলেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার পথ খোলা রয়েছে। ইরান সর্বোচ্চ চাপ ও হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না। এটি আমাদের স্পষ্ট নীতি এবং এটি অব্যাহত থাকবে যতক্ষণ না অপর পক্ষের ইরানি জনগণের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। একই বক্তব্য এসেছে ইরানের শীর্ষ কূটনীতিক কামাল খারাজির কাছ থেকেও। তিনি বলেন, ইরান পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত, তবে ওয়াশিংটনের বর্তমান কূটনৈতিক পদ্ধতিকে প্রত্যাখ্যান করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ট্রাম্পও ইরান নীতিতে নমনীয় বলে সম্প্রতি সমর বিশারদদের ভাষ্য। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চাইছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে পারমাণবিক ইস্যুতে একটি সমঝোতায় আনতে, তিনি দেশটির কাছ থেকে কখনোই কাঙ্ক্ষিত ইতিবাচক সাড়া পাননি। বরং যুক্তরাষ্ট্রের একের পর এক চোখ রাঙানোকে বরাবরই যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরান। সেই সাথে পশ্চিম ও তার মিত্র দেশগুলোতে বহুদিন ধরে যেই ইরান বিরোধীদের দেশটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, সেগুলো মূলত ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও রাশিয়াও ইরানের পক্ষেই কথা বলছে। তাই এই যখন পরিস্থিতি, তখন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইরানের বিষয়ে সুর নরম হবেই। এদিকে ইরানও জানাচ্ছে এখনো সব দরজা বন্ধ করেনি তেহরান। তারা পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত, যাতে প্রতিপক্ষের অবস্থান মূল্যায়ন করা যায়, নিজেদের শর্ত তুলে ধরা যায় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। তবে কি বরফ গলতে শুরু করেছে? দুই পক্ষেরই যুদ্ধ এড়িয়ে আলোচনার দিকে এগোতে পারে একরক্ষা দুই রাষ্ট্র, নাকি মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে দিতে নতুন যুদ্ধের সূচনা করতে যাচ্ছে তারা? প্রশ্নের উত্তর বোধহয় খুব বেশি দূরে নয়। আফরিদা ইফরাত, নিউজ 24।